যেন ওকে গিলে খেতে চাইছে। সে এক ভয়ঙ্কর চেহারা। রহিম তখন ওর ভ্যানের প্যাডেলে জোরে জোরে চাপ দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু বারবার ওর মনে হয় কে যেন ওর ভ্যানের পেছনে বসে আছে। ভয় তখনও আর ভ্যানের পিছনে তাকাতে পারেনি। একদম বাড়ি ফিরে এসে ভয়ে ভয়ে ভ্যানের পিছনে তাকিয়ে আর কাউকে সেদিন দেখতে পায়নি রহিম। এইসব ভাবতে ভাবতে কেমন আনমনা হয়ে পড়েছিল রহিম। হঠাৎ সুকুমার বাবুর ডাকে ওর আবার হুঁশ ফিরে আসে।